পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি, ইহাতেই আমরা মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, এই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত। সমুদয় সৃষ্টির প্রথম জাত। কেননা তাহাতেই কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে, সকলই সৃষ্ট হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, দৃশ্য কি অদৃশ্য, যে কিছু আছে, যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি আধিপত্য হোক, কি আধিপত্য হোক, কি কর্তৃত্ব হোক, কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। আর তিনি সকলের অগ্রে আছেন। আর তিনিই সকলের অগ্রে আছেন। ও প্রভু যিশুতেই আমরা ও প্রভু যিশুতেই আমরা সকলে স্থিতি করিতেছি। সকলে স্থিতি করিতেছি। খ্রিস্ট আমাদের মধ্যবর্তী, খ্রিস্ট আমাদের মধ্যবর্তী, গৌরবের আশা। গৌরবের আশা। প্রভু যিশুতেই আমরা পুণ্যীকৃত হইয়াছি প্রভু যিশুতেই আমরা পূর্ণীকৃত হইয়াছি এবং তাহার সহিত জীবিত হইয়াছি। এবং তাহার সহিত জীবিত হইয়াছি। তাহাতেই বদ্ধমূল ও সংরথিত হইয়া, তাহাতেই বদ্ধমূল ও সংগৃহীত হইয়া, প্রাপ্ত শিক্ষা অনুসারে প্রাপ্ত শিক্ষা অনুসারে, বিশ্বাসে বিশ্বাসে বলবান হইতেছি বলবান হইতেছি ও ধন্যবাদ সহকারে ও ধন্যবাদ সহকারে মহান পিতার মহান পিতার প্রশংসা করিতেছি। প্রশংসা করিতেছি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। যে কোনো অস্বাভাবিক অবস্থা যে কোনো অস্বাভাবিক অবস্থা শয়তান আমাদের জীবনে নিয়ে এসেছে, শয়তান আমাদের জীবনে নিয়ে এসেছে। রোগ পীড়া ব্যাধি হোক, রোগ পীড়া ব্যাধি হোক, অভাব অনাটন হোক, অভাব অনটন হোক, অশান্তি হোক, অশান্তি হোক, যিশু নামে যিশু নামে আমি আমি অসুচি আত্মাদেরকে আদেশ দিতেছি, অসুচি আত্মাদেরকে আদেশ দিতেছি, আমাদের মধ্য হইতে চিরকালের জন্য বের হয়ে যা আমাদের মধ্য হইতে চিরকালের জন্য বের হয়ে যা, এবং কখনো আমাদের মধ্যে প্রবেশ করিবি না। এবং কখনো আমাদের মধ্যে প্রবেশ করিবি না। সকলে বলবেন যারা সুস্থ হতে চান, কারণ কারণ প্রভু যিশু আমাদের প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। পিতা ঈশ্বর আমাদেরকে পিতা ঈশ্বর আমাদেরকে প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা ধৌত করেছেন ধৌত করেছেন ও ক্ষমা করেছেন। ও ক্ষমা করেছেন। প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন। সেই প্রভু যিশুর নামের শক্তি, সেই প্রভু যিশুর নামের শক্তি, রক্তের শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি ক্ষতর শক্তি ও পরাক্রমের শক্তি ও পরাক্রমের শক্তি ও পুনরুত্থানের শক্তি নিয়ে ও পুনরুত্থানের শক্তি নিয়ে তিনি আমার অন্তরে বাস করেন। তিনি আমার অন্তরে বাস করেন। এবং আমি মহান প্রভু যিশুকে এবং আমি মহান প্রভু যিশুকে স্বীকার করিতেছি
স্বীকার করিতেছি, মুখে স্বীকার করিতেছি, মুখে স্বীকার করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমার এবং আমার পরিবারের সকলের আমার এবং আমার পরিবারের সকলের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ যিশু নামে নতুন হইল। যিশু নামে নতুন হইল। আমার মাংস বালকের ন্যায় হইবে। আমার মাংস বালকের ন্যায় হইল। আমি যিশু নামে যৌবনকাল ফিরিয়া পাইব। আমি যিশু নামে যৌবনকাল ফিরিয়া পাইব। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমেন আমেন আমেন। জয় যিশু। আমরা খুব স্বাভাবিকভাবে মনে করি কি যে আমরা পাপী ছিলাম, আমরা ধার্মিক হলাম, আমরা আমাদের পাপ চলে গেছে। এটা আমরা জানি সকলে, এবং জেনে খুব হালকাভাবে আমরা কিন্তু নেই। আপনি জানেন যে প্রভু যিশুর কালভেরি ক্রুশে যে তিনি মরলেন, কিভাবে আমাদেরকে যে মুক্ত করলেন, এর উপরে পৃথিবীর ঈশ্বর ভক্ত সন্তানেরা তারা কত ঘন্টা কত ঘন্টা সময় কাটাচ্ছে জানেন? যিশাইয় 53 অধ্যায় 1 পদ, কি আছে সেখানে? যিশাইয় 53 অধ্যায় 1 পদ। ঈশায় 53 অধ্যায় 1 পদ। আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছি, সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে। এই যে এই লাইনটার উপরে মানুষে পিএইচডি করতেছে, ডাবল পিএইচডি করতেছে। 2 পদ। কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার 4 পদ। হ্যাঁ, আচ্ছা, তাহার, সরি। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। 4 পদ। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। 5 পদ। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। এই যে আপনার এই যিশাইয় 53, মানে প্রভু যিশুর মৃত্যু, কবরস্থ, পুনরুত্থান, এইটুকু নিয়ে এবং প্রভু যিশুর রক্ত নিয়ে আমি গতকালকে একটা গ্লোবাল আলোচনা শুনছিলাম। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত তারা সকলে জয়েন করে যে প্রভু যিশু আমাদেরকে কিভাবে র্যানসম থিওরি, একটা থিওরি বলি, 4টা থিওরি আছে। র্যানসম থিওরি, যে মানুষ আমরা আটকে ছিলাম, আমরা আমাদেরকে মুক্ত করতে পারছিলাম না। আপনি আপনার পাপের মধ্যে, রোগ পীড়া ব্যাধির ভিতরে, অভাব অনটনের ভিতরে, অশান্তির ভিতরে, যত রকমের সমস্যা আছে পৃথিবীতে, সবকিছু নিয়ে প্রত্যেকটা মানুষ আটকে ছিল, এবং সেই জেল থেকে কেউ বার করতে পারছিল না। মানুষ নিজে বহু চেষ্টা করছে। মানে মানুষ আসলে আদমের ভুলের পরে প্রতিটা মানুষ নরকের জেলের মধ্যে আমরা আটকা ছিলাম।
নরকের জেলের মধ্যে। আপনি চিন্তা করতে পারেন যে আমরা মনে করি খুব হালকা ভাবে নেই, আর এগুলো নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। শুধু এইভাবে যে কিভাবে প্রভু কি করলেন। আমরা মনে করি ও বাইবেলে তো যিশায়া 53 পড়েছি, ও রোমিও 4 অধ্যায় 25 পদ পড়েছি, কলসীয় 1 অধ্যায় এই 20 পদ অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে, এগুলো তো পড়েছি। কিন্তু তারা আলোচনা করে তারা যে কনক্লুড করলেন সেটাই বলবো আস্তে আস্তে। তারপরে কি হলো, সেখানে আমাদেরকে তিনি কিভাবে প্রভু যিশু নিজে এসে তিনি এফিসীয় 4 অধ্যায় অনুসারে নরকে গিয়ে মৃত্যু, প্রথম যোহন 3 অধ্যায় 8 পদ, দিয়াবলের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে তিনি আমাদেরকে মুক্ত করে, কলসীয় 2 অধ্যায় 15 পদ অনুসারে মুক্ত করে, আপনাকে আমাকে মুক্ত করে আমরা আজকে ঈশ্বরের সন্তান হয়েছি। কিন্তু আমরা এই কথা প্রতিদিন বলি না, স্মরণ করি না। আমরা যখন প্রভুর ভোজ নেই তখন আমরা বলি, প্রভু তুমি আমার জন্য মরেছো, এই করেছো, কিন্তু কি ফল হয়েছে সেটা স্মরণ করি না। স্মরণ করি আমরা কেউ পাপ নিয়ে প্রভুর ভোজ নেই না, আমরা কেউ এই করি না, সেই করি না, ইত্যাদি করি না। ইব্রিয় সেই যে 9 ইব্রিয়তে যেতে তার রক্ত নিয়ে যে ঢুকলেন এবং পূর্ণ ক্ষমা, রেমিশন, ইংলিশ বাইবেল রেমিশন, রেমিশন মানে সেখানে আমাদের পাপের কোনো লেশ মাত্র নাই। আর পাপের লেশ মাত্র না থাকলে কোনো রোগ পীড়া ব্যাধির লেশ মাত্র নাই। কিন্তু এই জিনিস আমরা প্রভুকে ধন্যবাদ দেই না। কতজন আমরা প্রতিদিন প্রভুকে ধন্যবাদ দেই যে তুমি আমাকে তোমার সন্তান করেছো, আমি তোমার রক্ত দ্বারা, আমি এককালে জেলের মধ্যে ছিলাম কিন্তু তুমি আমাকে মুক্ত করেছো। প্রতিদিন তুমি আমাকে মুক্ত করেছো। প্রেইজ গড। অনেকেই করেন, কিন্তু যারা করেন না তাদেরকে করতে হবে। কারণ আপনি যত নানা ভাষায় প্রার্থনা করেন, আপনি আপনার কৃতিত্ব দেখান, কিন্তু 1 করিন্থীয় 13 অধ্যায় যে প্রেম, এই প্রেম কার? অন্যের সঙ্গে তো ভালোবাসা থাকবে, সেটা হলো জগতের, কিন্তু আপনি যে ঈশ্বরকে প্রেম বুঝতে পেরেছেন, আপনি যে ঈশ্বরকে প্রেম করেন, এবং এটা এক এক মিটিং এ শেষ হয় না। এই আলোচনা অ্যাক্রস দ্য গ্লোব, সারা পৃথিবীতে আলোচনা অনলাইনে, এক মিটিং এ শেষ হচ্ছে না। তাদের কতগুলো মিটিং লাগছে। যিশাইয় 53 অধ্যায় প্রতিটি পদের উপরে মানুষ পিএইচডি করছে। আমি আমাদের এখানে মাঝে মাঝে টেলিভিশন এগুলো দেয়া হয়, 53 অধ্যায় 1 পদ নিয়ে 4 জন লোক আলোচনা শুরু করে দিয়েছে। 1 পদ নিয়ে আলোচনা করতে করতে 1 ঘন্টা শেষ। চিন্তা করতে পারেন আমরা ঈশ্বরকে কত হালকা ভাবে গ্রহণ করি। ঈশ্বরকে আপনি কিভাবে সম্মান দিচ্ছেন, আমি কিভাবে সম্মান দিচ্ছি? বুঝতে পেরেছেন? বলেন, বুঝতে পেরেছেন? আমি খুব আলোচনা বেশি করব না, কারণ প্রার্থনায় যাব। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পেরেছি আঙ্কেল। আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে, এই যে গতকালকে যে প্রার্থনা শেখালাম, কেনেথ হেগিন সাহেব বললেন, আই এম এ চাইল্ড অফ গড, আই এম সো গ্ল্যাড, আমি এত খুশি যে আমি তোমার সন্তান, আমি ধার্মিক, তোমার রক্ত এটা করেছে, তুমি আমাকে মুক্ত করেছো। প্রশংসাটা কোনটা? হালেলুয়া, ধন্য যিশু। প্রশংসাটা কিসের? যে তুমি করেছো। এই প্রশংসা আমাদের সর্বদা মুখে থাকতে হবে।
আমার মনোনীত লোকদেরকে আমি নির্মাণ করিয়াছি। কোন জায়গায় আছে সজল? কোন জায়গায় আছে আমার মনোনীত লোকদেরকে আমি নির্মাণ করিয়াছি, যেন তাহারা কি করে? মনোনীত লোকদেরকে তিনি নির্মাণ করিয়াছেন। আমার মনোনীত লোকদিগকে পান আমাদের করাইবার জিসায়া নিমিত্তই জিসায়া দিবাই। 44-এ 3 পদ, যিশাইয় 44-এ 2 পদ লাস্টে। যিশাইয় 44 অধ্যায়ের 2 পদ না, যিশাইয় 43 অধ্যায় 21 পদ। সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। নির্মাণ করেছেন। আপনি কি মনে করেন আপনার মায়ের পেটের থেকে, আমাদেরকে মায়ের পেটের থেকে নির্মাণ করছেন, দ্যাটস দ্য নির্মাণ? তাহলে তো প্রভু যিশুও তো মরিয়মের পেট থেকে পড়েছে, তিনি তো নির্মাণ। কিন্তু প্রভু যিশু তো একমাত্র ব্যক্তি না, যে প্রভু যিশুর আগে তো অনেক বড় মানুষ বেঁচেছে। কি বাঁচে নাই? কিন্তু প্রভু যিশু যখন উঠেছেন, তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন। তার মানেটা কি? তার রক্ত তাকে কি করেছে? তিনি প্রথম জাত হয়েছেন। এই যে কলসীয়তে পড়লাম, ইব্রিয় 1-এ আছে, এগুলো প্রথম জাত, ফার্স্ট বিগটেন। সেই দিন হচ্ছে তার জন্ম। আপনার আমার জন্ম যেদিন আমরা ফলোড বাই জিজাস, উই আর বিগটেন, যখন আমাদের জন্ম স্বর্গরাজ্যে হয়েছে। নির্মাণ করেছেন। আমরা মনে করি, আমিও মনে করতাম, কিন্তু আজকে এই মাত্র প্রভু বুঝতে দিলেন, নো, দ্যাট ইজ নট নির্মাণ। সেটা হচ্ছে তোমাকে আমি জগতে পাঠালাম, কিন্তু আমি তোমাকে নির্মাণ করিয়াছি। কিসের জন্য? প্রশংসা শোনার জন্য, যা আমি যা করেছি, প্রভু যিশু যা করেছেন, সেই প্রশংসা শোনার জন্য। আমরা প্রার্থনায় কিন্তু কেউ মনে করবেন না যে প্রার্থনা শেষ হবে। প্রভু যতক্ষণ না বলবেন ততক্ষণ প্রার্থনা শেষ হবে না। হাত তুলতে থাকেন আজকে যারা প্রার্থনা করতে চান, কারণ খুব একটা তো বেশি সময় না, আধা ঘন্টার মতো সময়, তবে একটু সংক্ষেপ করে করবেন। আচ্ছা, আমি ধন্য করব। যিশু। শুরু করো সজল। আমরা যারা এরপরে প্রার্থনা করতে সজলের চাই, বাইবেল টেস্ট হবে। সব সময় বলবো, সজলকে বলবো বাইর করে দিতে। কি পারবে সজল? হ্যাঙ্কেল পারবো। প্রেইজ গড, সাহস আছে অ্যাটলিস্ট। কেন ওর ভিতরে সাহস হলো? কারণ প্রভু যিশু ওর মধ্যে আছে। আমেন। প্রভু যিশু কি বলেছেন? ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এই জন্য আমেন। ওর ভয় নাই। কিন্তু অন্যকে যদি আমি বলি যে বাইবেল বার করতে হবে, হুম, হ্যাঁ, মানে কি? তার একটা ভয়। পারবো না পারবো না, বোঝাতে পারলাম? হ্যাঁ। আমি এমনি এমনি মানে ওকে বলি নাই। কারণ পবিত্র আত্মা আপনার মধ্যে থাকলে, পবিত্র আত্মা আমার বিষয়ে সমস্ত কিছুই স্মরণ করাইয়া দেবেন। কোন জায়গায় আছে মিনু সাহা? কোথায় আছে? অথবা রেভারেন্ড জন বারুই কোথায় আছে? সমস্ত বিষয় স্মরণ করাইয়া দেবেন। সে সকল স্মরণ করাইয়া দেবেন। যোহন 14 অধ্যায় 25 পদের লাস্ট লাইন, আমি তোমাদিগ, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দেবেন। আপনাকে বাইবেল জানতে হবে। বাইবেল মুখস্থ করতে হবে না, বাইবেল জানতে হবে। পবিত্র আত্মা আপনাকে বাইবেল জানাবেন। কারণ মুখস্থ করলে আপনি আপনার জগতের বিদ্যায় মুখস্থ করছেন। আপনি দেখবেন যে জগতের বিদ্যায় মুখস্থ করে কিন্তু পরীক্ষার হলে লাইন মিস করে আসে, আর আসে না।
তারা হ্যাঁ, কিন্তু হুবহুব লিখে আসতে পারে না। এক একজন পারে। আমি একজন ভদ্রলোককে আমেরিকায় দেখেছিলাম। আমাকে যখন হাগাই ইনস্টিটিউটে 1900 কত সালে, বোধহয় 92 সালে বা 93-তে, আর তারা সারা পৃথিবী থেকে 51 জন লোককে দাওয়াত দিয়েছিল। আমি বাংলাদেশ থেকে বোধহয় আমি একাই ছিলাম, আর না কেউ। এবং সেখানে আমি এক ভদ্রলোককে দেখেছিলাম, এবং সকলে হাইলি কোয়ালিফাইড লোক, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এমআরসিপি ডক্টরস, বিরাট শিক্ষিত লোক, সৌদি আরবিয়ার, হাইলি এডুকেটেড, মানে বাইবেল, মানে ওনারা যেমন অন্যদের ইসের সমস্ত কিছু মুখস্থ করে, আমি আর নাম বলছি না, বাইবেল এই মাথা থেকে ওই মাথা মুখস্থ। আমি এক ভদ্রলোককে দেখেছিলাম, তার ছিল ফটোজেনিক ব্রেন। একবার যদি 250 এই বাই পড়ে, লাইন বাই লাইন বলে দিতে পারেন। তিনি আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছিলেন। মানে আমি অবাক হয়ে গেছিলাম এইখানে গিয়ে। মানুষ এত ঈশ্বরে পূর্ণ, ভাববাণী বলছে, প্রার্থনা করছে, মানে কি যে পরিবেশ! হাওয়াইতে, আমেরিকার হাওয়াই দ্বীপে এই অনুষ্ঠানটা হয়েছিল। সারা পৃথিবীর থেকে, মালয়েশিয়া, অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া, সারা পৃথিবী থেকে লোক এসেছিল। মাত্র 51 জন লোক। এবং সেখানে প্রভু এক মহা আশীর্বাদ করেছিলেন আমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। যিনি প্রার্থনা করতে চান, কে? কাকুন না, দেখো সজল। কাকন অধিকারী থেকে হাত তুলেছিলেন। স্বর্গের বাবা, আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহানামের ধন্যবাদ করি যে প্রভু তুমি আমার মতো সন্তানকে প্রভু গো, তোমার গৌরব করার, তোমার প্রশংসা করার তুমি আমাকে সুযোগ দিয়েছো। পিতা গো, তোমার এই পবিত্র সন্তান সম্মুখে, পার্লামেন্ট গডের সম্মুখে পিতা গো, তোমার সেই স্বর্গীয় দূতগণ, তোমার সেই স্বর্গের সামনে প্রভু গো, আজ আমি নত হয়েছি প্রভু গো। আমি তোমার ক্ষুদ্র সন্তান, তুমি আমাকে মনোনীত করেছো প্রভু গো। তুমি আমাকে ষাঁড়ের ডিবি থেকে তুলে নিয়েছো প্রভু গো। তুমি আমাকে তোমার প্রশংসার জন্য প্রভু, সে জগৎ পত্তনের পূর্ব থেকেই তুমি আমাকে মনোনীত করেছো প্রভু গো। এই সত্য প্রভু গো তুমি আমাকে জানতে দিয়েছো প্রভু গো। আমি অন্ধকারে তলিয়েছিলাম প্রভু গো, সে অন্ধকার থেকে প্রভু তোমার আলোয় তুমি আমাকে নিয়ে এসেছো। তুমি আমাকে তোমার পবিত্র আত্মায় তুমি আমাকে চালনা দিচ্ছ, তুমি আমাকে গাইড করছো প্রভু। তাই আমার জীবনের জন্য প্রভু আমি দুহাত তুলে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হে আমার প্রাণ, সদা প্রভুর গৌরব করো, সদা প্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল তাহার উপকার সকল ভুলিয়া যাইও না প্রভু। তুমি আমার জন্য প্রভু গো সেই কালভেরি কুশে চূর্ণ বিচূর্ণ হয়েছিলে প্রভু গো। তোমার সেই সুন্দর মুখে কোনো শোভা ছিল না প্রভু গো। তোমার মুখে কোনো সেই আকার ছিল না যা প্রভু গো, সেই সত্য প্রভু তুমি আমাকে বুঝতে দিলে প্রভু গো। তাই তোমার গৌরব করি প্রভু গো, তোমার প্রশংসা করি পিতা যে তুমি আমার কষ্টের ভার, আমার পাপের ভার প্রভু তোমার সেই কালভেরি কুশে তুমি তুলে নিয়েছো। তুমি চূর্ণ হয়েছো, বিচূর্ণ হয়েছো, তুমি নত হয়েছো প্রভু তুমি আমার জন্য। প্রভু গো, তুমি আমার জন্য নত হয়েছো প্রভু। তুমি এই সত্য প্রভু তুমি আমাকে আজ বুঝতে দিলে প্রভু গো। তাই তোমার চরণ তলে আমি নত হই প্রভু গো। কিন্তু প্রভু গো, সে তোমার পাপকে তুমি আমাকে দেখিয়েছো প্রভু। তুমি সেই ক্রুশ, তুমি সেই সেই, কুশের কষ্ট যাতনা তো প্রভু গো, তুমি আমাদের জন্য আনন্দের নিমিত্ত সেই ক্রুশ সহ্য করিলে, সে অপমান তুচ্ছ করিলে প্রভু গো। এই সত্য প্রভু আমার থেকে লুকায়িত ছিল প্রভু গো।
এই সত্য আমি জানতাম না প্রভু, যে তুমি সেই কষ্টের মধ্যেও তুমি আমার জন্য আনন্দিত ছিলে প্রভু। আজ তুমি আমাকে সেই সত্য তুমি বুঝতে দিলে প্রভু। তাই তোমার সেই পবিত্র নামের কাছে প্রভু আমি গৌরব করি, প্রশংসা করি, আমি নত হই প্রভু। আমি নত হই প্রভু। আমি বাইবেল জানতাম না প্রভু, আমি কোনো বাক্য পড়তে পারতাম না। আমি বাক্য পড়লেও সেই বাক্যের কোনো অর্থ আমি বুঝতাম না প্রভু। তুমি এত মনোনীত করলে প্রভু, তুমি সেই বাক্য তুমি আমাকে আজ বুঝতে দিতেছো প্রভু। তুমি আমাকে বুঝালে, আমি তোমার কাছে প্রশ্ন করেছিলাম প্রভু, আমি তোমাকে খুঁজতে, আমি তোমাকে পেতে চাই। তুমি আমার অন্তরে এসো, তুমি আমাকে শক্তি দাও প্রভু। তুমি আমাকে বুঝতে দিলে, অন্বেষণ করো। আমি তোমার কাছে প্রশ্ন করলাম, কোথায় অন্বেষণ করবো প্রভু? তুমি আমাকে দেখিয়ে দিলে, আমার বাক্যের মধ্যে তুমি আমাকে অন্বেষণ করো প্রভু। আর সেই বাক্য প্রভু তুমি আমাকে বুঝতে দিচ্ছ তোমার এই পার্লামেন্ট গড় সেই আঙ্কেলের মধ্য দিয়ে প্রভু। তুমি আমাকে এত আশীর্বাদ করেছো যে এই পবিত্র সন্তান, এই প্রভুর দাসকে প্রভু তুমি আমাদের জন্য মনোনীত করেছো। আমরা যেন তোমার সেই আলো, যেন আঙ্কেলের মধ্য দিয়ে প্রভু তোমার সেই স্বর্গের দিকে আমরা যেতে পারি প্রভু। আমাদেরকে তুমি সেই আলো তুমি দেখাচ্ছ প্রভু গো। তোমার সেই বাক্য তুমি আমাদেরকে বলেছো, তোমার সেই বাক্য সেই সমরিয়তা নারীকে তুমি বলেছিলে, আমার কাছে জীবন্ত জল আছে, যে জল পান করলে কেউ পিপাসিত হয় না প্রভু। তোমার সেই, তোমার জন্য আমাদের, তোমার বাক্যের জন্য সেই আমাদের সেই আকাঙ্ক্ষা, সেই পিপাসা প্রভু তুমি আজ আমাদের মিটাচ্ছ তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু। তোমার সেই রক্তে, তোমার সেই পবিত্র নামে, তোমার সেই ক্ষতের মধ্যে প্রভু গো আমাদের আরোগ্যতা রয়েছে, শক্তি রয়েছে প্রভু। এই সত্য তুমি আজ আমাদের দিলে, আমরা ডিক্লেয়ার করতে পারছি তোমার নামে। তুমি এও আমাদেরকে শিখাচ্ছ প্রভু, কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে তোমাকে ডাকতে হয় প্রভু গো, কিভাবে তোমাকে সম্মান করতে হয় প্রভু। তুমি আমাকে শিখাচ্ছ প্রভু গো, তুমি আমাকে শিখাচ্ছ। আমি তোমার সন্তান প্রভু গো, আমি তোমার অবুঝ সন্তান। তুমি আমাকে শিখাচ্ছ প্রভু, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো প্রভু। আমি মৃত ছিলাম, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো প্রভু গো। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু পিতা গো। আমাদের সে কষ্টের সময় যখন প্রভু ভেঙে পড়ছিলাম, যখন আমাদের কোনো আশা ছিল না প্রভু, সেই মুহূর্তে প্রভু তুমি আমার তোমার দক্ষিণ হস্ত দিয়ে তুমি আমাকে টেনে তুললে প্রভু। তোমার কি অসীম ভালোবাসা আমার জন্য প্রভু। এই ভালোবাসার কাছে পৃথিবী নত প্রভু গো, আমি নত তোমার কাছে, তোমার ভালোবাসার কাছে আমি নত প্রভু। তুমি আমাকে এত ভালোবেসে টেনে তুলেছো প্রভু গো, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো প্রভু গো। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। তুমি আমাকে ধরে রেখো পিতা গো, তোমার বাক্যের কাছে আমি তোমার আরো বাক্য শিখতে চাই প্রভু, মনে রাখতে চাই যেন প্রভু তুমি আমাকে সে আশীর্বাদ দান করো। ধন্য যিশু, ধন্য তোমার নাম। আমেন। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। প্রেজ গড। প্রেজ গড। রেভারেন্ড এইটা, জন এই যে গতকালকে যে বললাম যে এটা হচ্ছে, এইটা হচ্ছে বাইবেল স্টাডি, তারা নাম রইলো বাইবেল স্টাডি। বাইবেল স্টাডি করছে মানে কলসীয় 2 অধ্যায় 15 পদ, মানে কিভাবে আমরা, মানে ক্রুশের কি বর্ণনা, পুনরুত্থানের কি বর্ণনা। আপনি যখনই বললেন জিসাস, প্রভু যিশু আমার জীবনের প্রভু, আপনি ইমিডিয়েটলি তার নিয়মের মধ্যে ঢুকে গেলেন। শয়তানের কোনো শক্তি আপনার উপরে নেই। একটা লাইন, যিশু আমার জীবনের প্রভু। সকলে বলি, যিশু আমার জীবনের প্রভু। 3বার, যিশু যিশু আমার আমার জীবনের জীবনের প্রভু, প্রভু। যিশু যিশু আমার আমার জীবনের, জীবনের প্রভু, যিশু যিশু আমার আমার জীবনের প্রভু। জীবনের প্রভু। আমেন। এই যে বললাম, কমপ্লিটলি হোল নরক কান্নাকাটি শুরু হয়ে গেল আমেন। যে আপনি, যিশু আপনার জীবনের প্রভু।
এই এক লাইন বলে আপনি সমস্ত সমস্যার থেকে মুক্ত হতে পারেন, যদি আপনি এই লাইনের অর্থ বোঝেন। বাইবেল স্টাডি, আপনারা এইভাবে বাইবেল স্টাডি করবেন। খালি মৃত্যু, পুনরুত্থান, কবরস্থ, এইটা যদি করতে পারে বাইবেল স্টাডি, বুঝেন না যে ভক্তরা পিএইচডি করতেছে এক একটা লাইনের উপরে। তাইলে একটা পিএইচডি করতে 3 বছর মিনিমাম টাইম লাগে একটা লাইন। তাইলে কি স্টাডি করে, কি পড়াশোনা করে? বিশ্বাস করি যে আমরা একদিন পার্লামেন্ট অফ গড এইরকম স্টাডিতে চলে যাব। এবং আমেন। এই যে আস্তে আস্তে যে পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন, আমার ভেতরে প্রভু এখন বলছেন যে এমন টাইম আসবে যে যখন আমরা এই বাইবেল স্টাডি করব, এবং এই এক এক লাইন দিয়ে এক এক দিন শেষ হবে না। আপনারা সকলে এই যেরকম প্রার্থনা করেন 2 মিনিট 3 মিনিট করে বলবেন। সেই দিন আমেন। বেশি দূর নাই, কারণ প্রভু আপনাকে এই পর্যায়ে, আমাদেরকে এই পর্যায়ে গেঁথে তুলছেন যেদিন আমরা এইরকম ইন্টারন্যাশনাল বাইবেল স্টাডি করব। আমেন। আমেন। কি আনন্দ হলো আমেন। শুনে আমেন। সকলে? আমেন। আমিন। মাইক খুলে দাও। আমেন। আনন্দ আমেন। হলো সকলে? আমেন। 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 খুব আনন্দিত ঈশ্বর হলাম। খুব হালেলুয়া। আমেন। হালেলুয়া। ধন্যবাদ। সারা পৃথিবীর বাংলাদেশিরা শুনবে, যে বাংলাদেশিরা যেখানে আছে, যে নাকি বাংলা ভাষা বোঝে। এরপরে আস্তে আস্তে হয়তো আমরা ইংরেজিতে করব, সারা পৃথিবী শুনবে। হ্যাঁ সজল। সুতরাং জুম কেউ মনে করবেন না এটা একটা হালকা জিনিস। এখানে আপনি যে আসছেন, আপনি নিজের ইচ্ছায় আসেন নাই, স্বয়ং পিতা ঈশ্বর কর্তৃক আপনি আকর্ষিত, যার জন্য আপনি এই জুমে ঢুকছেন। আপনাকে আমাকে পিতা ঈশ্বর নিয়ে আসছেন। ইয়েস, আমেন। আমেন। আপনাকে আমাকে কোনো মানুষ আনে নাই। আমেন। হালেলুয়া। আমেন। আমেন আমেন আমরা জিজ্ঞেস করি কার মাধ্যমে লিঙ্ক পেলেন, ওইটা হলো জগতের কথা, কিন্তু আপনাকে এনেছেন পিতা ঈশ্বর। হ্যাঁ টগরি। টগরী দাস আইডি থেকে হাত তুলেছেন, আপনি প্রার্থনা করেন। পবিত্র পবিত্র স্বর্গের মালিক, জীবন্ত ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি যে প্রভু, তুমি পথ সত্য জীবন, তুমি আলফা মেগা, তোমায় ধন্যবাদ করি। তুমি সত্য সনাতন পিতা, শান্তির ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি। তুমি ইম্মানুয়েল, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি যে তুমি আমার জীবনের প্রভু। ও তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে প্রভু, তুমি কত মহান প্রেমিক, তুমি দয়ালু ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি যে প্রভু, তুমি কত মহান, তুমি সব ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি যে তুমি আমার জন্য ক্ষত বিক্ষত হয়েছো, কালভারি ক্রুশে বলিকৃত হয়েছো প্রভু। কোষ থেকে বলেছো, পিতা ওরা কি করেছে তো জানে না, ওদেরকে তুমি ক্ষমা করো। হ্যাঁ প্রভু, হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি, তুমি 3 দিনে তুমি কবর থেকে জীবিত হয়েছো। হ্যাঁ পিতা, তুমি কত মহান, তুমি আমার জন্যে প্রভু তুমি জীবিত হয়েছো প্রভু। তুমি আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে, উচ্চ থেকে উচ্চ পদে নিয়ে যাবে বলে। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি। তুমি আদি অন্ত, তুমি আলফা মেগা, যে পিপাসিত তাকে তুমি জীবন জলের উন্নয় হইতে বিনামূল্যে জল দিবে। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি, সেই তোমার যে জীবন জল, সেই তৃষ্ণার্ত আরো বেশি করে যেন আরো তৃষ্ণার্ত হই আমরা প্রত্যেকে। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি। তুমি যে সেই ত্রাণকর্তা ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তুমি মুক্তিদাতা ঈশ্বর। জগতের মানুষরা জানে না, হ্যাঁ প্রভু, যেন সেই জগতের মানুষ জানতে পারে যে তুমি সেই ত্রাণকর্তা, মুক্তিদাতা। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি। আমার প্রত্যেক ভাই বোনের দ্বারা যেন
সেই মুক্তিদাতাকে খুঁজে পায়। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি যে তুমি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, প্রভুর ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ গড জিসাস, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে প্রভু তুমি কত মহান, তুমি সর্বশক্তিমান। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে প্রভু তুমি কত মহান, যে তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তুমি সেই মঙ্গলময় ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তোমার বাক্য যে জীবন্ত কার্য সাধক, দ্বিধার খড়গ ধারালো অস্ত্র অপেক্ষায় তীক্ষ্ণ গন্ত মোর্চা পর্যন্ত পৌঁছে। হ্যাঁ পিতা, প্রত্যেকের যেন সেই হৃদয় মোর্চা পর্যন্ত পৌঁছে যায় প্রভু, তোমার বাক্য যে কতটাই ধারালো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি, তোমার পায়ে চুম্বন করি, শতকোটি প্রণাম করি প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে তুমি কত মহান প্রভু যিশু, তুমি সর্বশক্তিমান। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখেছো প্রভু, তুমি আমার জীবনে অন্ধকার দূর করিয়ে তোমার বাক্য দিয়ে তুমি আলো জ্বেলেছো প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি প্রভু, তুমি আশীর্বাদ করো, নাহলে প্রভু আর জগতে কোথায় হারিয়ে যেতাম, কিন্তু প্রভু তুমি তুলে বহন করছো। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি যে প্রভু তুমি পরাক্রম, ধন, জ্ঞান, শক্তি, সমাদর, ধন্যবাদ, গৌরব ও প্রশংসা পাওয়ার যোগ্য। পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, তোমার পরাক্রান্ত হস্তের নিচে নত হই, সমস্ত ভার তোমার চরণে অর্পণ করি প্রভু, তুমি সমস্ত প্রার্থনা শ্রবণ করলে পিতা, উত্তর দিলে, উত্তর দিয়ে তুমি উপনীত হলে পিতা, তোমায় ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম, পিতা পুত্র পবিত্র আত্মা যিশুর নামে চাই, আমেন। আমেন। মাধবী মন্ডল আইডি থেকে আপনি হাত তুলেছেন, এখন আপনার সময় প্রার্থনা করেন। মাধবী মন্ডল। যিশুর নামে প্রার্থনা করি। প্রিয়তম স্বর্গের বাবা, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই সুন্দর সময় তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু দয়াময়। তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো প্রভু। আজকে এই বিশেষ সময়ে তুমি আমাকে আবারও তোমার চরণ তলে প্রভু তুমি আশীর্বাদ দান করেছো প্রভু, তাই তোমার মহানামের ধন্যবাদ গৌরব প্রশংসা দিই প্রভু। তুমি মহান প্রভু, তুমি যুগে যুগে ধন্য প্রভু, ধন্য তোমার নাম প্রভু। স্বর্গে মর্তে পাতালে সমস্ত জায়গায় প্রভু তুমি, তুমি ছাড়া আর কিছু নেই প্রভু। তোমার কাছে কোনো অসম্ভব বলে কোনো কিছুই নেই প্রভু। তোমার ছাড়া প্রভু আমি কিছুই করতে পারি না প্রভু। তুমি সেই জীবন্ত জীবন্ত ঈশ্বর প্রভু। তোমার চরণে সমর্পিত হয়ে দেহ মন আত্মা সঁপে দিই প্রভু। তুমি আমার জীবনের একমাত্র প্রভু, আর কোনো প্রভু নেই প্রভু। তোমার জন্ম মৃত্যু পুনরুত্থান সমস্ত কিছুই প্রভু আমি স্মরণ করি প্রতিনিয়ত প্রভু। তোমার চরণে কৃতজ্ঞতা হই প্রভু যে তুমি আমার জীবনে প্রভু। প্রভু তুমি মহান প্রভু। তুমি আমাকে প্রভু সে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে এসেছিলে প্রভু। আমার 15 বছরের খ্রিস্ট জীবনে প্রভু আমি এই পার্লামেন্ট গড়ে এসে প্রভু ব্যাংকের মধ্য দিয়ে তোমাকে নতুন ভাবে সৃষ্টি চিনেছি প্রভু। আমার বাক্যে বলে ফলো তো যারা খ্রিস্টে থাকে তারা নতুন ভাবে সৃষ্টি হইল প্রভু। আমি প্রভু সেই নতুনতায় নতুন ভাবে এই বাক্যের আলোকে আমি সৃষ্টি হচ্ছি প্রভু। তোমার সে বাক্য দিয়ে প্রভু, তোমার বাক্য তুমি বলেছো প্রভু যে আমি সে অনেক অভাব অনটনে ছিলাম প্রভু। তোমার সেই বাক্যের মধ্য দিয়েই প্রভু আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। তোমার বাক্য বলেছে সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না। তুমি বলেছে প্রভু আমার ঈশ্বর করে যীশু খ্রিস্ট স্থিত সমস্ত ধন অনুসারে আমার সমস্ত প্রয়োজনে উপকার পূর্ণরূপে সাধন করিবেন। সে বাক্যের আলোকে প্রভু যে আমাকে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করেছেন প্রভু। বাক্য বলেছে প্রভু তোমরা প্রভুতে আনন্দ করো, প্রভু তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আর প্রভু সেই মনোবাঞ্ছা আমাদেরকে পূর্ণ করেছেন সেই যিশুর নামে প্রভু। দয়াময় তুমি দয়ার সাগর প্রভু। তুমি আমার নাম ধরিয়া রেখেছো প্রভু, তুমি আমাকে মনোনীত করিয়াছো প্রভু। তুমি আমাকে সেই সারের ডিবি থেকে তুলিয়ে কুলিনদের আসনে বসিয়াছো প্রভু। তুমি সেই জীবন্ত জীবন্ত ঈশ্বর প্রভু। তুমি আমার অগ্রে আগে উঁচু নিচু স্থান সমান করিয়াছো প্রভু।
তুমি লোহার কপাট ও পিতলের উরকা তুমি কাটিয়ে ফেলবে। তুমি সেই গুপ্ত সঞ্চয়ের নিধি তুমি আমাকে দিবে প্রভু। তোমার বাক্যে তুমি বলেছো প্রভু, তুমি ভয় করে না, হতাশ হয়ে না প্রভু, ব্যাকুল হয়ে না। আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি প্রভু। আমি তো সমস্ত সময় যেখানে যাই প্রভু, প্রভু তোমার উপরে নির্ভর করি। আর বাক্য বলে, যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তি মেলে ছায়াতে বসতি করে। আমি মনে করি যে এখানে যাই প্রভু, তুমি সেই বট বৃক্ষের ছায়ার মতো সমস্ত সময় আমার পরে আছে প্রভু। আমার সময় সেই ছাতাটা তুমি ধরে আছো প্রভু। তাই তোমার জন্য কৃতজ্ঞতা হই প্রভু, তোমার ধন্যবাদ করি, গৌরব করে প্রশংসা দিই যে তুমি মহান প্রভু। তুমি যুগে যুগে ধন্য প্রভু, ধন্য তোমার নাম প্রভু। সমস্ত জাতি তোমার প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তোমার প্রশংসা করো। তোমরা সর্বানন্দে সদা প্রভু প্রশংসা কর প্রভু। তুমি আমাদের সমস্ত জাতের সকল তুলিয়ে নিয়েছো, আমাদের ব্যথা সকল বহন করেছো। তবু আমরা মনে করলাম ঈশ্বর কিন্তু পুনরুত্থান দুঃখ অপরাধের নিমিত্ত বিদ্যা এবং ধর্মের নিমিত্ত চূর্ণ হইলেন। তোমার কত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইলাম প্রভু। এমনি করে প্রভু তোমার সেই ক্রুশের পরে আমাদের সমস্ত যাতনা, রোগ পড়ে, আমাদের অবমাননা সমস্ত কিছু তুমি তুলে নিয়েছো। আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করেছো প্রভু। এবং ক্রুশের পরে তুমি কত বিখ্যাত হয়ে প্রভু, তুমি সে নিজের প্রাণ আমার জন্য, আমার মতো মহিমার জন্য তুমি উৎসর্গ করেছো প্রভু। প্রভু তুমি এই মহিমা আমার হৃদয় দিয়ে অনুভব করে যে প্রভু তুমি কত মহান প্রভু। তুমি স্বর্গ ছেড়ে প্রভু এই পৃথিবীতে তুমি এসেছিলে প্রভু আমাদের পাপের ক্ষমা করতে প্রভু। এখনো কেউ প্রভু এই পৃথিবীতে এসে এই পাপের পরিত্রাণ করতে প্রভু, তোমার নামের গুণে প্রভু। তোমার বাক্যে তুমি বলেছো যে কেউ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাইবে। তোমার সেই বাক্য পড়ে প্রভু, তোমার সেই নামে আমরা পরিত্রাণ পেয়েছি প্রভু। এই জগতের সমস্ত সেই পাপময় থেকে প্রভু আমরা পরিত্রাণ পেয়েছি প্রভু। তুমি আমাদের পাপ ধরে বিচার করো না প্রভু, তুমি আমাদের পাপ কখনো স্মরণে রাখো না প্রভু। তাই প্রভু আমরা এখনো বেঁচে আছি প্রভু। জগতে চলার মাঝে প্রভু অনেক সময় আমরা ভুল করি প্রভু, সমস্ত ভুল ত্রুটি তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো প্রভু। তুমি সেই জীবন্ত সেই আমার বাবা প্রভু। তোমার কাছে বলতে যেমন সেমন লজ্জা ঘৃণা কোনো কিছু নেই প্রভু। তুমি আমার আদরের, আমি তোমার আদরের সন্তান প্রভু। তুমি আমাকে সমস্ত অধিকার দিয়েছো তোমার সন্তান হওয়ার প্রভু। তুমি আমাকে তো কোলে তুলেছো প্রভু, তুমি মাতৃ গর্ভ থেকে প্রভু তুমি আমাকে বহন করেছো। মাতৃ উদর থেকে তুমি বহন করে বক্ষ কেশ পর্যন্ত প্রভু তুমি বহন করে যাবে। তুমি সেই জীবন্ত জীবন্ত ঈশ্বর প্রভু। তোমার দয়া মহৎ প্রভু, তুমি কোনোদিন দয়াতে মহান প্রভু। তুমি সেই জীবন্ত ঈশ্বর প্রভু। তোমার জন্য কোনো বোধ করি না তোমায় প্রভু, কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু যে তুমি কত মহান প্রভু। তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো প্রভু। এবং সেই সংসারের মাঝেও সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করে প্রভু তোমার সেই শান্তিতেই তুমি রেখেছো প্রভু। তোমার বাক্যে তুমি বলেছো আমার প্রজারা নিঃসঙ্গতার বসে শান্তির আশ্রমে শান্তিতেই থাকিবে প্রভু। তাই আমরা শান্তিতে আছি প্রভু। দুটি সন্তান দিয়েছো প্রভু, সেই সন্তান দুটি আমার সন্তান না প্রভু, তোমার সন্তান, তোমার সন্তান রাখি প্রভু। তোমার বাক্যে তুমি বলেছো প্রভু সন্তানেরা তোমার গর্বের ফল দত্ত পুরস্কার হিসেবে তুমি দান করিয়েছো প্রভু। সেই সন্তানেরা প্রভু জৈবনে বর্ধনশীল হইবে, তারা দিব্যকে সাদৃশ্য হইবে প্রভু। সরকারকে তুমি সমস্ত সময় আশীর্বাদ দান করিবে প্রভু। তোমার বাক্য বলেছে আমি তোমার মুখ উজ্জ্বল করিব প্রভু, আমি তোমাকে আশীর্বাদ দান করিব, আমি তোমাকে অনুগ্রহ দিব প্রভু। তুমি সেই জীবন্ত ঈশ্বর প্রভু। আজকে প্রভু তোমার কাছে কৃতজ্ঞ হয়েছে আমি বাক্য ধরে ধরে প্রার্থনা করতে পারতেছি প্রভু, প্রার্থনা শিখতে পারতেছি প্রভু। তুমি সে বাক্য দিয়েছো প্রভু। তোমার বাক্য বলেছে যে আমাদের থেকে আমার যার মধ্যে বাক্য থেকে সে যা কিছু যাচনা করবে তাকে তাই দিয়ে যাবে প্রভু। আমি তাই বিশ্বাস করি প্রভু তুমি আছো এবং সমস্ত কিছু দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করেছো প্রভু। তোমার বাক্য বলেছে তোমার গৃহ নানা প্রকার দ্রব্যই পরিপূর্ণ থাকিবে। তুমি তাই সমস্ত সময় প্রভু তোমার সাথে শুনবে। আমি আগে কত আশায় অবস্থার মধ্যে ছিলাম প্রভু, তুমি তাদের থেকে বেরিয়ে প্রভু আমাকে সেই নানা প্রকার দ্রব্য তুমি
সে আত্মা আমাকে অভিষিক্ত করেছে প্রভু। তুমি বাক্য বলে আমি তোমার, তুমি আমার প্রভু, তোমার আত্মা আমাকে অভিষিক্ত করো। তোমার পবিত্র আত্মা আমার পূর্ণ করো প্রভু। আমি পূর্ণ হয়েছি প্রভু তোমার সেই যিশুর নামে। তুমি আমাকে সেই যিশুর নামে পূর্ণ করেছো। আমি সমস্ত সময় তোমাকে প্রভু কৃতজ্ঞতা স্বীকার জানাই প্রভু। তুমি সেই জীবন্ত জীবন্ত প্রভু, আমার জীবনের প্রভু। প্রভু আমি তোমাকে চিনেছি প্রভু, জেনেছি প্রভু। যে প্রভু আকাশের তারকামালা যে সৃষ্টি করতে পারে, সমুদ্রের যা গভীরতা উচ্চতা বাবা যায় না প্রভু। অনেক প্রভু, তোমার কোনো দুর্গ বস্তু পরিমাপ সীমা নেই প্রভু। তুমি সেই জীবন্ত ঈশ্বর প্রভু। তোমার শরণে প্রভু সমর্পিত হই প্রভু। সমস্ত কিছু প্রভু তোমাকে দিয়ে প্রভু। তুমি আমার বাবা প্রভু। তোমার যা আছে আমার তাই আছে প্রভু। তোমার ছাড়া আমি কিছুই করতে পারি না প্রভু। তোমার ছাড়া আমি কিছুই বুঝি না প্রভু। তুমি সেই জীবন্ত জীবন্ত ঈশ্বর প্রভু। আমার বাবা তুমি প্রভু। আমি তোমার মনোনীত সন্তান প্রভু। তোমার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু। তুমি আমাকে ভালোবেসেছো প্রভু। তুমি আমাকে সেই নতুন জীবন দান করেছো প্রভু। তোমার বাক্য বলেছে প্রভু, তোমার নেতা জল আমি ক্ষমতা রাখি প্রভু। তুমি চাও না প্রভু তোমার একটি সন্তান বিনষ্ট হোক প্রভু। সকলকে সাবধান, সকল প্রভু তোমার সন্তান হিসেবে তোমার সেই যোগ্য রূপে সমস্ত অপরাধ ক্ষমা পেয়ে যেন স্বর্গে রাজ্যে যেতে পারে প্রভু। তুমি স্বর্গের সিংহাসনে উপবিষ্ট আছো প্রভু। আমাদের জন্য সেই জায়গা প্রস্তুত করতেছে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, আমি তোমার সেই দক্ষিণ পাশে সেই স্বর্গে প্রভু, সেই প্রভু তোমার পাশে বসে তো বসবো প্রভু তোমার স্বর্গের স্থানে। তুমি আমার সেই মা প্রভু। সমস্ত সময় দুঃখ সুখে সমস্ত কথা প্রভু আমি তোমাকে জানাতে পারি। তোমার কাছে মনের কথা আমি বলতে পারি। আমি আমার কুমার কাছে বলতে কোনো দ্বিধা নেই প্রভু। আমি সমস্ত সময় তোমার কাছে সেই মনের কথা জানাই প্রভু। তুমি সেই স্বর্গে বসে সমস্ত কিছু প্রভু শুনতেছ এবং সমস্ত কিছু উত্তর তুমি দান করিবে প্রভু। দয়াময় তুমি দয়ার সাগর প্রভু। তোমার দয়ার শেষ নেই প্রভু। তোমাকে দয়া করেছে, কৃপা করেছে, আশীর্বাদ দান করেছে। সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গৌরব তোমার প্রভু। তোমার সেই বাক্য জীবন্ত কার্য সাধক প্রভু, দিদার খড়গ তীক্ষ্ণ প্রভু, যা আমাদের সমস্ত গ্রন্থে আত্মা মর্যা পর্যন্ত মর্মবেদী, যা শুষ্ক বিচারক প্রভু। তুমি তোমার কাছে প্রভু কোনো কিছু লুকাইতে নেই প্রভু। আমরা যত কিছু লুকানোর চেষ্টা করি প্রভু, কিন্তু তুমি সমস্ত কিছু জানো প্রভু। তুমি হৃদয় মন অন্তঃকরণ প্রভু তুমি জানো প্রভু। তুমি বাক্যে তুমি বলেছো প্রভু, মানুষের প্রভু বাইরের দিক দেখে তুমি আমাদের অন্তঃকরণ দেখো প্রভু। তাই তুমি সেই অন্তঃকরণ দেখেছো প্রভু, এবং তোমার পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মা তুমি দান করেছো প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমার নামে গৌরব প্রশংসা করি যিশু। তোমার নামে এই প্রার্থনা চাই, আমেন। ধন্য যিশু, তোমার যিশু নামে নামে না, যিশু নামে প্রার্থনা শেষ করি। সব সময় যিশু নামে প্রার্থনা চাই। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। 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 হ্যাঁ, ভেরি গুড। যারা সুস্থ হয়ে গেছেন এবং আমরা সবাই এখন থেকে সেইভাবে বাক্যের মধ্যে থাকবেন, প্রভুর মধ্যে থাকবেন। যে যেমন এই যে এনারা করতেছেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, অন্যান্য দেশ মিলিয়ে তারা বাইবেল স্টাডি শুধুমাত্র প্রভু যিশু কালভেরি ক্রুশে কি করেছেন এবং প্রভু যিশু কবরে কি হয়েছে, প্রভু যিশুর পুনরুত্থানে কি হয়েছে, এই স্টাডি ঘন্টার পর ঘন্টা। এবং আমরা সেই ইন্টারন্যাশনাল স্টাডিতে যাব। বাক্যের মধ্যে থাকবেন সবাই। আমরা শুনতে চাই। এটা এটা তো কোনো না, এটা তো শোনার না, এটা হলো তো আলোচনা করতে হবে। তোমাকে পড়তে হবে, তোমাকে বাইবেল পড়তে হবে, তুমি আলোচনা করবে। টাইম আসবে, এটা এখনই না। আগে আমরা এই যে পবিত্রতায় পূর্ণ হচ্ছি, এরপরে হয়তো আমরা নানা ভাষাটা ভালো করে বুঝবো। আস্তে আস্তে বৃদ্ধি, প্রমোশন তো আসবেই, প্রমোশন আসবে। প্রমোশন দক্ষিণ দিক দিয়ে আসে না, উত্তর দিক দিয়ে আসে না।
পশ্চিম দিক থেকে আসে না। কোন জায়গা থেকে আসে? বাইবেলে কোথায় আছে সজল? সবই সজল আজকে। পূর্ব দিক দিয়ে আসে। উত্তর দিক দিক থেকে থেকে, আসে। পূর্ব দিক থেকে। উপর দিক প্রশংসা থেকে। কোথার থেকে আসে? উত্তর দিক থেকে আসে, কিন্তু কোন জায়গায় এটা বলতে পারছি না তো, পড়েছি। গীতসংহিতা 75 6 পদ পড়ো, এরপরে বিশাখা নস্কর প্রার্থনা করবে। আমাদের একটু সময় যেতে পারে। আর যারা প্রার্থনা করলাম সুস্থতার জন্য, তারা কি সকলে সুস্থ হয়ে গেছেন? যদি সুস্থ হয়ে যান তাহলে হাত তুলেন। বিশাখা নস্কর, তুমি হাত নামাও, তোমাকে এরপরেই প্রার্থনা করতে দেব। করেছো? 75 75 অধ্যায় 6। 6 পদ। কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয়, এমন নয়। তাহলে কোন জায়গায় বাকি রইল? পূর্ব। পূর্ব দিকে কি করবেন? যিশাইয় 47 চলে যান। যারা সুস্থ হয়েছেন তারা হাত তোলেন। যারা সুস্থ হয়ে গেছেন, বেবি মন্ডল সুস্থ, প্রেইজ গড। দেখেন দেখেন, এইটা একটু বাইবেল দেখায় দিই। যিশাইয় ছেচল্লিশের 10 পদ থেকে পড়ো, 10 আর 11 পদ পড়ো। যিশায় 46 অধ্যায় 10 এবং 11 পদ। আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই, আর বলি, আমার মন্ত্রণায় স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। আমি পূর্ব দিক হইতে হিংস্র পাখিকে, দূরদেশ হইতে আমার মন্ত্রণার মনুষ্যকে আহ্বান করি। আমি বলিয়াছি, আর আমি সফল করিব। আমি কল্পনা করিয়াছি, আমি সিদ্ধ করিব। আমেন। দেখলেন? যা সাধিত হয় নাই, আপনার জীবনে কি কি সাধিত হয় নাই, সব সাধিত হবে। আমেন। কেন? পূর্ব দিক থেকে। প্রমোশন কোন জায়গা থেকে? পূর্ব দিক থেকে। মন্ত্রণার মানুষকে স্বয়ং প্রভু যিশু। বুঝতে পারে? হ্যাঁ, বিশাখা কি নস্কর প্রার্থনা করো। বিশাখা নস্কর প্রেইজ গড, প্রধান এই এনারা সকলেই প্রার্থনা। সুস্থ হয়ে গেছেন। ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র প্রেমময় ঈশ্বর, স্বর্গের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। পিতা, তুমি দয়ার ঈশ্বর, তুমি করুণার ঈশ্বর। ধন্য তোমারই নাম, ধন্য তুমি, ধন্য স্বর্গের প্রভু, ধন্য স্বর্গের বাবা। তোমার কোটি কোটি বার ধন্যবাদ জানাই প্রভু গো। তুমি জীবিত ঈশ্বর, তুমি সত্য সনাতন পিতা, তুমি দয়ালু পিতা, তুমি প্রেমেময় পিতা প্রভু গো। তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশু, তুমি সেই প্রভু যিশু, তুমি বিক্রমশালী ঈশ্বর। আর প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। পিতা, তুমি আমাদের মনে নিত করেছো প্রভু যিশু। পিতা, আমরা পাপী তাপী মানুষ, আমরা অতি নগণ্য ক্ষুদ্র মানুষ প্রভু, আমরা কিছু জানি না প্রভু গো। তুমি না আমাদের না না, এই প্রার্থনা না। তুমি পাপী তাপী মানুষ হলে তো তুমি পাপী তাপীই থাকবে। তুমি কি যিশুকে গ্রহণ করেছো না নতুন এসছো? আমি প্রভুকে গ্রহণ করেছি। তুমি কবে আসছো? এই জুমে কতদিন হচ্ছে? এই জুমে 1 সপ্তাহ হচ্ছে ও বোধহয়। আচ্ছা, এই জন্যই বোঝো নাই। যিশুকে তুমি যখন গ্রহণ করেছো, প্রভু বলেছো, তখন বাইবেল বলে যে আমরা আর পাপী নাই, কারণ তিনি আমাদের নিমিত্ত, ইব্রিয় 12 অধ্যায় 2 পদ, আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন। তুমি আরেকটু শেখো, প্রার্থনা করবে। তোমাকে আমরা এই সজল, এনাকে মনে রেখো। তুমি আরো কিছুদিন শেখো, তারপরে তোমাকে কারণ পবিত্র আত্মায় তুমি আচ্ছা পূর্ণ আঙ্কেল। না হলে তুমি প্রার্থনা বুঝবে না। এমনি নর্মাল প্রার্থনা করো, যেটা চার্চে প্রার্থনা করো সেরকম করছো, বা ঘরে করো সেরকম, কিন্তু পবিত্র আত্মায় প্রার্থনা টোটালি ডিফারেন্ট। পবিত্র আত্মায় এমন কি
দুই একজন, আমি আর বলছি না, কিন্তু আমি বিশ্বাস করছি যে তাদেরও উন্নতি হবে, তারা পবিত্র আত্মাতে প্রার্থনা করতে পারবে। কারণ আমেন। পবিত্র আত্মা যখন প্রার্থনা করাবে, তখন স্বর্গ যে ভাষা বলবে সেই ভাষা আপনার মুখে আসবে। আপনার জগতের জ্ঞানে কোনো প্রার্থনা আপনি করবেন না। আমেন। বিশাখা, তোমাকে আমরা খুব ভালোবাসি। তুমি একটু শেখো, তোমাকে প্রার্থনা করতে দেয়া হবে। তুমি বুঝো যে কি পবিত্র আত্মা কি। তুমি তো তাহলে পবিত্র আত্মা সম্বন্ধে শেখো নাই। আমার মনে হয় যদি তোমার সম্ভব হয়, গত 2 সপ্তাহের প্রচারটা তুমি বারবার একটু শোনো, একটা একটা করে চালিয়ে দিয়ে। ঠিক আছে বিশাখা? বিশাখা আইডি থেকে মাইক খুলে কথা বলেন। তোমার এইটা শোনা হলেই তারপরে তুমি বলো যে শুনেছো, আমরা তোমাকে প্রার্থনা করতে দেবে, এবং তুমি বাসায় বসে বলবে যে প্রভু যিশু, তুমি প্রেরিত 2 অধ্যায় 33 পদ পড়বে, লিখে নাও। হ্যাঁ। প্রেরিত 2 অধ্যায় 33 পদ পড়বে যে প্রভু যিশু, তুমি ক্রুশে যেমন মরেছো, আমার পাপের ক্ষমা হয়ে গেছে। তুমি স্বর্গে পিতার ডান পাশে বসেছো, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। এবং প্রভুকে প্রশংসা করা শুরু করবে। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু বলতে শুধু এই প্রশংসা। হয়তো সঙ্গে সঙ্গে তুমি নানা ভাষাও পেয়ে যেতে পারো। সুতরাং তুমি এইভাবে করো। তারপরে তোমার যখন এই যে গত 2 সপ্তাহের প্রচার, এই এই মানে কিছুদিন প্রচার করা হয় নাই, এই সপ্তাহে না, এই রোববারের আগের রোববার থেকে বা তার আগের রোববার, 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ প্রচারটা শোনো। তারপরে প্রার্থনা করো নিজে নিজে প্রভুর কাছে, দেখবে যে পবিত্র আত্মায় পূর্ণ হবে। আর পবিত্র আত্মায় পূর্ণ না হলে তুমি কোনোদিন বিজয়ী জীবন যাপন করতে পারবে না। আমরা কেউ পারবো না। এই যে যে ট্রায়াম্ফেন্ট চার্চ মানে হলো কি বিজয়ী চার্চ। বিজয়ী চার্চে যারা পবিত্রতায় পূর্ণ, তারা বিজয়ী জীবন যাপন করে। নতুবা তারা কি হয়? একবার হ্যাঁ খ্রিস্টান, একবার না খ্রিস্টান। আর আরেকটা কি হয়? আর এক গ্রুপ কি? তারা যে কোনো রকমের সমস্যা আসে, শুনলেই খালি ঘাবড়ে যায়। কোনো সমস্যা আসলেই ঘাবড়ে যায়। পরাজিত খ্রিস্টীয় জীবন। বুঝেছো বিশাখা? তুমি আসতে থাকো। হ্যাঁ হ্যাঁ কি বুঝেছি। মানে বুঝেছো? তুমি তো হ্যাঁ। দুঃখ পাও নাই তো? কারণ মানে আমরা না চাচ্ছি না, যেন আমার দুঃখ। আরো আরো উপরে ওঠো, ঈশ্বরের রাজ্যে একেবারে স্বর্গে বসে যেন প্রার্থনা করতে পারো, সেইটাই আমরা চাচ্ছি। আমেন। আর কেউ প্রার্থনা হ্যাঁ হ্যাঁ করবেন কাকু, আজকে? আমি একটা হ্যাঁ বলো। আঙ্কেল একটা কথা বলছি যে আমার ছেলেটা সাইকেল আজকের চুরি হয়ে গিয়েছে বাড়িতে। আর আমাদের এখানে আমাদের দেখে খুব অনেক কিছু অনেক কথা বলে, আমাদের খুব হিংসা করে, খুব ভালো চোখেও দেখে না কেউ। আর জিনিসটা বুঝি নাই, একটু আমাদের ভালো বাড়িতে করে বলো। আমরা এই ছিলাম না, সজল তার কি যে বলছে শুনে আমাকে বলো। উনি ওনার ছেলের জন্য প্রার্থনা করছেন। ওনার ছেলের হ্যাঁ সাইকেলটা আজকে চুরি হয়ে গেছে। আর ওনাদের বিষয়ে অনেকে বিভিন্ন কথা বলে, সেই জন্য উনি চিন্তিত। তোমার ছেলের বয়স কত? ছেলের বয়স এই 15 বছর। আর বলছি যে আমরা এমনি থেকে খুব কষ্টে আছি, আমাদের বাড়িতে কেউ আমাদের ভালোবাসে না। আর অথচ আমাদের আমাদের নিজের স্বামীও এখানে থাকে না, সেও একটা নিজের এমনি নেশায় চলে গিয়েছে। আমি তোমার স্বামী বাচ্চা থাকে একাই না থাকি। তোমার সঙ্গে? তোমার না, স্বামী তোমার সঙ্গে থাকে না? তোমার কয়টা বাচ্চা? আমার দুটো মেয়ে একটা ছেলে। হুম। কিন্তু পয়সা করি তো স্বামী দেয় তো নাকি? পয়সা করে ওই 1 মাস 15 দিন 20 দিন বাদে বাদে যখন আসে তখন 500 টাকা, কখন 400 টাকা, যখন মনে হয় যা দেয়। আমি বিড়ি বাঁধি।
আচ্ছা, ঠিক আছে, আমি তোমার জন্য প্রার্থনা করছি। সমস্ত প্রবলেম তুমি আসতে থাকবে, দেখবে তোমার সমস্ত প্রবলেম প্রভু সলভ করে দেবেন। তুমি শুধু চোখ বন্ধ করো, হ্যাঁ আমি যখন আমেন বলবো তখন তুমি হ্যাঁ আমেন বলবে। এবং আমি যখন এই হ্যাঁ এখন প্রার্থনা করছি, তুমি মাথায় কাপড় দাও, চোখ বন্ধ করো, এবং তুমি একটা অন্যরকম একটা অনুভূতি হবে তোমার মধ্যে। একটা কিছু একটা হবে, কি অনুভূতি হবে আমি এখন বলবো না, কিন্তু একটা কিছু একটা হবে। এবং সেইটা তুমি দেখো হয় কি না, হলে আমাকে বলো। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, না তুমি আমার সঙ্গে প্রার্থনা করবে না, আমি করব। আমি যখন আমেন বলবো তখন তুমি শুধু আমেন বলবে। স্বর্গের বাবা, তুমি প্রার্থনাটা শুনবে। আমি তোমার ধন্যবাদ করি যে প্রভু যিশুই আমাদের জীবনের প্রভু। এই বিশাখার প্রভুও প্রভু যিশুই প্রভু। আর প্রভু যিশু যখন প্রভু, তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি, সবকিছু নিয়ে তুমি বিশাখার অন্তরে এবং আমাদের সকলের অন্তরে বাস করো। এবং বধির, গোগা আত্মা ও অসুচি আত্মা, যারা এই সমস্ত প্রবলেম ওর জীবনে আনছিস, আমি স্বর্গ মর্ত পাতালের মহান পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে তোদেরকে আজ্ঞা দিচ্ছি, চিরকাল বিশাখার বাড়ি থেকে বেরিয়ে যা। এবং প্রভু যিশুর রক্ত দিয়ে বিশাখাকে, বিশাখার সন্তানদের, তার স্বামী যে অন্য কিছু হলেও সেখানে তার সমস্ত সাপোর্ট, টাকা পয়সা আসবে, এবং সবকিছু তোমার কিছু উপরে তোমার পবিত্র রক্ত আরোপ করছি, তোমার কভানেন্টের শক্তি আরোপ করছি, যিশাইয়া 59:21 পদের শক্তি এই পরিবারের উপরে আরোপ করছি। এবং প্রভু যিশু নামে পিতা প্রভু, হালেলুয়া, ইয়েস লর্ড। প্রভু যিশু নামে মথি 16:19 অনুসারে তুমি আমাকে যে ক্ষমতা দিয়াছ, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিলাম। হালেলুয়া প্রভু, হালেলুয়া। তুমি চোখ বন্ধ করে থাকে, কোনো কথা বলবে না। তোমার ভিতরে কিন্তু একটা শক্তি এখনই চলে যাচ্ছে। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। প্রভু, এই বাক্য আমি স্বর্গের দিকে তুলে ধরছি। এই বিশাখা এবং তার পরিবারকে যিশু নামে আমি মুক্ত করছি, এবং সমস্ত শয়তানের শক্তিকে চিরকালের জন্য যিশু নামে বন্ধ করছি। স্বর্গদূতেরা ওর জন্য যা টাকা পয়সার, সন্তানদের যা কিছু দরকার, ওই সাইকেল যেটা চুরি হয়েছে, যিশু নামে সমস্ত কিছু খুঁজে বার করো, এবং কিভাবে কি হবে সবকিছু প্রভু ঈশ্বরের গৌরবার্থেই হোক। ধন্য যিশু, যিশু নামে চাই। আমার সঙ্গে আমেন বলো। এবং ইস, তুমি কোনো অন্য কোনো পূজা টুজা করবে না, বা কোনো কিছু করবে না, ঠিক আছে? করো নাকি আমি জানি না না। কোনো না আচ্ছা, না ঠিক কোনো আছে, পুজো না আমরা করো। করি না। আচ্ছা, তাহলে তুমি কি কিছু অনুভব করলে? আমার শরীরটা যেন একটু কেঁপে মতো উঠছিল। ওই তো, অনুভব তো করেছো। তোমার জন্য সমস্ত কিছু সাধিত হয়ে গেল, দেখো। আমেন বলেন দিদি। আমেন। আর হালেলুয়া, আমেন। আর আমেন। যদি কারো কিছু না থাকে তাহলে আমরা প্রভুর ভোজে যাব। কিন্তু আপনারা কি প্রার্থনা করতে চান না নাকি? খুব কম সংখ্যক হাত দেখি প্রতিদিন। যদি না আমি চান বলবেন যে না, আপনারা প্রার্থনাতে ইন্টারেস্টেড না। স্যার তাহলে আমরা আঙ্কেল তো কারণ আমরা প্রভু কাউকে প্রার্থনা জোর করবেন করেছি, না। আবার কি করব? আর আবার করা যাবে স্যার? হ্যাঁ,
একবার না, করেছিলাম আগে যারা করে নাই তাদেরকে সুযোগ, প্রত্যেককে। যদি আপনারা ইন্টারেস্টেড না হন প্লিজ বলে দেবেন, কারণ আমি আমি আপনাকে জোর করব না, প্রভু আপনাকে জোর করবে না, এটা আপনার ইচ্ছা। আপনি যদি চান প্রভুর সঙ্গে, প্রভুকে কিছু বলতে পার্লামেন্ট অফ গডে বসে বলবেন, আর না বলতে চাইলে ঠিক আছে, সেটা আপনার ব্যাপার, আমি কিচ্ছু বলবো না। কিন্তু হাত যদি না বলেন, আমরা হয়তো কালকে প্রার্থনা হবে না, কারণ কালকে সাক্ষ্যের দিন, আবার হবে। যদি আপনারা চান তাহলে হবে। কি মনে হয়, সকলে কি চান প্রার্থনা করতেন? যারা করেন নাই এই পর্যন্ত তারা অন্তত হাত তোলেন যদি চান, আর আমি যদি না চান তাহলে আমরা বন্ধ করে দেব। আমি প্রার্থনা করব। আজকে না, আজকে না, আমি আচ্ছা বলছি যে আজকে আর না। আচ্ছা যারা যদি প্রার্থনা করার জন্য লোকেরা ইন্টারেস্টেড থাকেন হ্যাঁ তাহলে করবেন। আর যদি বলেন যে না, আপনি প্রার্থনা করতে চান না, আপনার সঙ্গে প্রভুর সঙ্গে ব্যাপার, আপনি আমার সঙ্গে আনসার করছেন না, যা করছেন স্বয়ং প্রভুর সঙ্গে করবেন। হয়েই তাহলে যাবে। অন্তত আমরা দেখেছি যে রোববার দিন আমরা প্রার্থনা করতে পারবো। যারা হাত তুলেছেন হ্যাঁ তারা পারছি। সকলে আসবেন তাড়াতাড়ি, এবং রোববার দিন আমরা প্রার্থনা করব। আজকে আর না, কারণ টাইম আমাদের হয়ে গেছে। ওকে আঙ্কেল। হালেলুইয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে গেল। কে এখানে একটু চিন্তা নিয়ে বসে আছেন আজকে? এমন কেউ আছেন এখানে চিন্তা নিয়ে বসে আছেন? তিনি হাত তোলেন তো। কোনো বিষয় খুব ব্যথিত, চিন্তিত। আমি স্যার শর্মিষ্ঠা বলছি। যে চিন্তাই হোক, প্রভু যারা হাত তুললেন তাদের কি কারো শারীরিক অসুস্থতার চিন্তা? একজন শুনি, বলো। আমার সজল, নাকি অর্থের চিন্তা? আমার দাদা বউ বলতে আমার চাই। বউ একজন হচ্ছে একজন একজন করে বলেন। আশালতা সাতরা আইডি থেকে বলেন। আমার বৌমা চিন্তা করছে, প্রত্যেক দিন আমার সঙ্গে প্রার্থনায় বসেন, বাইবেল পাঠ করে। তো এই 15 দিন আমার সঙ্গে এই জুমে ঢুকেছে। তো ও চিন্তা করছে, আমার সন্তানের জন্য চিন্তা করছে, তার সন্তানের জন্য চিন্তা করছে, সংসারের জন্য চিন্তা করছে, হতাশ হয়ে। আচ্ছা। ওকে, তো মায়া সরকার মাইক খুলেছেন, আপনি বলবেন কিছু? হ্যাঁ দাদা, ধন্যবাদ। হালেলুয়া, ধন্য যিশু। দাদা বললেন যে কোনো কিছু নিয়ে চিন্তিত আছি কিনা, তাই বলছি যে আজকে 1 সপ্তাহ যাবত আমরা খুবই মানসিক ভাবে দুশ্চিন্তার ভিতরে আছি, যে আমাদের দীর্ঘ 25 বছর পরে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা হচ্ছে, এবং ওখানে একটা লাইট পোস্ট ছিল, সেটা তুলে সরানোর কথা যে কোনো এক সাইডে, কিন্তু সেটা সরাই একেবারে আমার গেটের সামনেই রাখা হয়েছে। মানে এটা নিয়ে অনেক অশান্তি হচ্ছে, অনেক অনেক ঝগড়া, অনেক তর্ক। তো আমি ওইটাই প্রার্থনা রাখতে চাচ্ছিলাম দাদার কাছে আজকে, কিন্তু ঝগড়া করলে হবে না। কত আছে? আচ্ছা, যাই হোক, বুঝেছি। ও একটু প্রার্থনা রাখবেন যাতে ওটা আচ্ছা, প্রভু ঠিক আছে, চুপ যেখানে করো। প্রার্থনা রাখতে গেলে তোমাকে ঝগড়ার জন্য ক্ষমা চাইতে হবে, কারণ তুমি যদি ঝগড়া করে থাকো, যারা ঝগড়া করে সেখানে কোনো কাজ হবে না, প্রার্থনা করলেও কাজ হবে না। তুমি প্রভুর কাছে ক্ষমা চাও আগে। আচ্ছা, এক লাইনে অর্পা কি চায়, রিন্টু কি চায়, জাস্ট এক লাইন। আমার কর্মক্ষেত্রের ব্যাপারে আমি একটু চিন্তিত আচ্ছা, আছি। ঠিক আছে, কর্মক্ষেত্র। আর রাধা? আমার আমি আমার আমি হ্যাঁ, রাধারানী চিন্তিত। মানে বলেন। হ্যাঁ, আমি চিন্তিত আমার শারীরিকের সমস্যা এবং পরিবারের আচ্ছা, একটু সন্তানকে নিয়ে চিন্তিত।
আচ্ছা, অপু। রিন্টু রিন্টু মল্লিক আইডি থেকে। আমি আমি আমার সুগারের পাটা সব ফুলে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর আমার আমার আচ্ছা, আগামীকাল আইটিএস এক্সাম। আচ্ছা, যার যে কোনো সমস্যা আছে তারা সকলে মাথায় হাত দেন, এক হাত ডান হাত মাথায় দেন, এবং সকলেই প্রভু যিশু সকলকে মুক্ত করছেন, সুস্থ করে দিচ্ছেন, এবং সব প্রবলেম। এবং এই যে মাধবী, তুমি ক্ষমা চাও প্রভুর কাছে আগে, তারপরে তোমার জন্য প্রার্থনার উত্তর তখন হবে। সকলে চোখ বন্ধ করেন, আমি যখন আমেন বলবো তখন আমেন বলবেন। প্রভু দয়াময়, তুমি শুনেছ, কারণ তুমি অন্তর্যামী। তোমার সন্তান এনারা, তোমার সন্তানদের কোনো রকম প্রবলেম থাকতে পারে না, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। তাই শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামের শক্তিতে উৎপাটিত করছি, এবং be thou removed and be thou cast into the sea. I bind you all in the name of Jesus. যে কোনো প্রবলেম যে কোনো সন্তানের আছে, প্রত্যেকটাকে যিশু নামে বেঁধে ফেলছি এবং উৎপাটিত করছি যিশু নামে, এবং পবিত্র যিশুর রক্ত আরোপ করছি, এবং সকলেই যিশু নামে সুস্থ এবং মুক্ত হলো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। সকলে আমেন বলেন। আমেন। আমেন আমেন। আমেন বিশ্বাস করেন আপনার প্রার্থনার উত্তর হয়ে গেছে, আপনি শুধু হালেলুয়া ধন্য যিশু প্রশংসা করবেন 15 মিনিট করে প্রতিদিন, সকালে 15, বিকেলে 15। ঠিক আছে? হালেলুয়া ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি আমরা বিনতি করিতেছি যে তোমার এই মাংস এবং তোমার রক্ত যে তোমার এই মাংস এবং তোমার রক্ত আমাদেরকে আমাদেরকে সর্বদা সর্বদা সুস্থ, সবল সুস্থ, সবল ও কুশলে রাখিবে। ও কুশলে রাখিবে। আমাদের সমস্ত প্রয়োজনীয় এক কথায় শান্তি, এক কথায় শান্তি, তোমারই শান্তি, তোমারই শান্তি এই মাংস এবং রক্তের মধ্যে নিহিত। এই মাংস এবং রক্তের মধ্যে নিহিত। তাই আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাই আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ যা তুমি স্বর্গে যাবার সময় করেছিলে, যা তুমি স্বর্গে যাবার সময় করেছিলে, লূক 24 অধ্যায়, লূক 24 অধ্যায়, সেই বেথেনি থেকে যখন তুমি স্বর্গে যাচ্ছিলে, সেই বেথেনি থেকে তুমি যখন স্বর্গে যাচ্ছিলে, যে ঘর ছিল, যে ঘর ছিল তোমারই তোমারই ঘনিষ্ঠ, তোমারই ঘনিষ্ঠ মার্থা, মরিয়ম, লাসার, মার্থা, মরিয়ম, লাসার, কারণ তারা আত্মাতে দীনহীন ছিল, কারণ তারা আত্মাতে দীনহীন ছিল, এবং তোমার বাক্য বলে, এবং তোমার বাক্য বলে, মথি 5 অধ্যায় 3 পদ, মথি 5 অধ্যায় 3 পদ, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। সেই বেথেনি মানে হাউস অফ পুর, সেই বেথিনি মানে হাউস অফ উড, তারা আত্মাতে দীনহীন ছিল। তারা আত্মাতে দীনহীন ছিল। আজ আমরাও আত্মাতে দীনহীন,
আজ আমরাও আত্মাতে দীনহীন, এবং আমরা এবং আমার আমরা স্বর্গরাজ্য আমাদের জন্য, এবং স্বর্গরাজ্য আমাদের জন্য, আর এই স্বর্গরাজ্য তুমি আমাদেরকে এনে দিয়েছ। আর এই স্বর্গরাজ্য তুমি আমাদেরকে এনে দিয়েছ। আমাদেরকে সমস্ত অশান্তির বন্ধন থেকে, আমাদেরকে সমস্ত অশান্তির বন্ধন থেকে, পাপের বন্ধন থেকে মুক্ত করে পাপের বন্ধন থেকে মুক্ত করে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছ। নিয়ে এসেছ। আজ আমরা আনন্দিত। আজ আমরা আনন্দিত। তাই এই আনন্দ সহকারে তাই এই আনন্দ সহকারে তোমাকে ধন্যবাদ করিতে করিতে, তোমাকে ধন্যবাদ করিতে করিতে, তোমার প্রশংসা করিতে করিতে তোমার প্রশংসা করিতে করিতে আমরা তোমার এই মাংস এবং রক্ত আমরা তোমার এই মাংস এবং রক্ত তোমারই হস্ত হইতে, তোমারই হস্ত হইতে যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। অনিল ঋষি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসলে প্রশংসা আরাধনা করি, প্রভু ধন্যবাদ দিই। হে সদাপ্রভু, মহত্ব পরাক্রম গৌরব জয় ও প্রতাপ তোমারই। কেন স্বর্গ পৃথিবীতে যাহা কিছু আছে সকলেই তোমার। হে সদাপ্রভু, রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্তরূপে উন্নত। প্রভু, তোমারই পবিত্র নামে গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে তোমার আত্মা আমাদেরকে অভিষিক্ত করছো, তোমার পবিত্র আত্মা আমাদের পূর্ণ করছো। এই আনন্দ প্রভু যেন অন্য মানুষের জীবনে আশীর্বাদের আকর রূপে আমাদেরকে পরিগণিত করছো। আমরা আর স্থির থাকবো না, কিন্তু তোমার বাক্য নিয়ে দৌড়াবো। সাধু পৌল যেভাবে দৌড়িয়েছে, বিনা লক্ষ্যে নয়, কিন্তু তোমার রাজ্য ধার্মিকতা প্রতিষ্ঠা লক্ষ্যে আমাদেরকে তুমি নিজেভাবে আমরা তোমাতে পরিপূর্ণতা লাভ করেছি। সেই পরিপূর্ণতা তোমার গৌরবার্থে হোক, তোমার প্রশংসার নিমিত্ত হোক। প্রভু, তোমার দেহ ক্ষতবিক্ষত দেহ, যে দেহ আমাদেরকে সম্পূর্ণরূপে সুস্থতা, আরোগ্যতা এবং আমাদেরকে সমস্ত দৈন্য দুর্দশা থেকে মুক্ত করেছে। তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে তুমি শুচি করেছো, নির্মল করেছো এবং নির্মলান্তকরণ করে দিয়েছো। আমরা কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য, যে প্রেম তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে দেখালে এবং করেছো তোমার তোমার জীবন দিয়ে। আমরা তোমার অপূর্ব প্রেমের জন্য কৃতজ্ঞ হই, প্রশংসা করি। আর তোমাতে আমরা উপচিয়া পড়ি, শূন্য করি নিজেকে এবং তোমার পবিত্র আত্মা আরো পরিপূর্ণ হই। তুমি আমাদের সমস্ত জড়তা, আমাদের জীবন থেকে সমস্ত ভয়ভীতি তুমি দূরীভূত করে দিয়েছো। তোমার আনন্দ আমাদের জীবনে রয়েছে এবং তুমি বাক্যে বলেছো, সতত তোমরা প্রভুতে আনন্দ করো। এই আনন্দের মধ্য দিয়ে আমরা জীবনযাপন করি। তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। তুমি শূন্য করলে এবং আমাদের জীবনকে তুমি পরিপূর্ণতা দান করলে। আমরা কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। যিশু নামে প্রার্থনা চাই। আমিন, আমিন, আমিন। আসুন আমরা সকলে একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন।
সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।